আমাদের জমিতে মরিচের বীজ বপন করব, এই জন্য প্রস্তুতি চলছে তৈরি। এখানে আমি মিশাচ্ছি সালফার। সেই সালফারটা সালফার মিশানো জীবাণুনাশক এবং ছত্রাকনাশকের কাজ করবে এবং বীজকে অঙ্কুরিত করতে সহযোগিতা করবে। ইতিমধ্যে আমরা ভালোভাবে বীজ মিশানো সম্পন্ন করতেছি, সবগুলোতে ভালোভাবে থাকে। আর বীজ মিশানো হলে আমি আমার জমিতে নিয়ে গিয়ে বীজটা বপন করব। আপনাদের যদি মরিচের কারো বীজ লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কোনো রকম জীবাণু না থাকে এবং আমার আমরা আড়ানিতে অনেক মরিচ বিক্রি করি এবং আড়ানির মাগুরা জাতের ভালো মরিচ আমাদের বীজতলা তৈরি। আমাদের বীজতলায় চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে বীজ বপন করব আমরা। জমি প্রস্তুত, জমিতে বীজ খুব সুন্দরভাবে চাষ দিয়ে এবং ভালো করে বীজতলাটা তৈরি করছি, আর এখানে যাতে পানি না বাঁধে প্রসেসিং করা আছে। এবং এখানে পাউশ সার বিভিন্ন রকমের জৈব পদার্থ দেওয়া আছে, যে আমি বীজ বপন করতেছি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এখান থেকে মরিচের গাছ অঙ্কুরিত হবে এবং এটা মাগুরা জাতের মরিচ। এটা অনেক উৎপাদন, প্রতি বিঘায় এটা প্রচুর উৎপাদন। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, ইনশাল্লাহ ভালো মানের বীজ নিতে পারবেন। ভালো মানের চারা এখান থেকে হবে এবং প্রচুর মরিচ উৎপাদন হবে। বীজ বপন শেষ, এখন বীজটা যাতে রোদে শুকিয়ে না যায় সেই জন্য আমি পা দিয়ে মাটিটা হালকা করে ঢেকে দিচ্ছি বীজগুলা, এবং এটা দিলে সেচ দিলে যাতে বীজটা সরে না যায়, এই জন্য সুন্দর করে এটা প্রসেসিং করে দেওয়া। তবে আপনাদের যারা মাগুরা মরিচ জমিতে লাগাতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, নিশ্চয়ই ভালো মানের বীজ পাবেন ইনশাল্লাহ। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, নিচে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া রইল।